সবাইকে শুভেচ্ছা। তো শুরু করছে একটি নতুন ব্লগ। তো কি রান্না করছি আজকে দেখাচ্ছি। আজকে এই যে এই মাছ, এই বাটা মাছ এনেছিল কালকে, আমি রেখে দিয়েছিলাম। আর এই যে চিংড়ি মাছ, কুচো চিংড়ি দিয়ে করব, লাউ দিয়ে করব, আর মূলো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে এই মাছটা করব। তো রান্নাটা শুরু করি, দেখতে থাকুন। এগুলো প্রসেসিং করে নিয়ে আসি। এই যে বন্ধুরা, আমি লাউটা এমনি কড়াই বসিয়ে দিলাম। এই যে বন্ধুরা, লাউটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এমনি শুকনো খোলায় বসিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে ঢেকে দিব। এই যে কিছু না, শুধু লবণ দিয়ে ঢেকে দিলাম। তারপর দেখাচ্ছি। আরেকটা উনুনে বন্ধুরা, আমি এখানে জিরা ভেজে নিব। শুকনো খোলায় জিরাটা ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা, জিরা, গরম মশলা এগুলো একটু ভাজতে হবে। দিয়ে দিলাম, এগুলো একটু ভেজে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, ধোয়া অবধি ভাজতে হবে, ভেজে এগুলোতে উঠিয়ে। এই যে বন্ধুরা, আমি উঠিয়ে নিয়েছি। এবার এখানে একটু সামান্য তেল দিব, একটু নুন দিব, নুন দিয়ে দিলাম। এবার বন্ধুরা, এই যে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা এগুলো একটু ভাজতে হবে। এগুলো ভেজে নিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, একটু বেশ লাল করে পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিতে হবে। এই যে বন্ধুরা, অনেকটা লাল হয়ে এসছে। এইরকম ভাবে এবার এটাকে তুলে নিব, আঁচ কমিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা, এই কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিব। তো তেল দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছে আমি নুন আর হলুদ দিয়ে নিচ্ছি। হলুদ নিয়ে নুন হলুদ দিয়ে মেখে ভেজে নিব। আমাদের বাড়িতে সবাই চিংড়ি মাছ খায় না, তাই অল্প কয়টা, 2 জন খাবে আর 2 জন চিংড়ি মাছ খেতে পারবে না। ওদের চিংড়িতে সমস্যা হয়। যাই হোক, শাশুড়ি মা আর আমার মেয়ে খেতে পারবে না। আমি তো খাই না মাছ মাংস কিছু, আমি তো এই তো মাছটা ভেজে নিয়ে আসছি। তো বন্ধুরা, দেখি লাউটা তো সিদ্ধ একটু বসিয়েছিলাম। এই যে লাউটা সিদ্ধ বসিয়েছিলাম। এবার দেখি কতটুকু সিদ্ধ হয়েছে। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে গ্যাস অফ করে দিব। বন্ধুরা, চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো লাউটা যে সিদ্ধ করে রেখেছিলাম, এটা এবার এখানে দিয়ে দিব। এই যে বন্ধুরা, লাউটা আমি দিয়ে দিয়েছি। আর কিছুই দিব না। তারপর দেখাচ্ছি কি কি দেই, অপেক করে দেখাবো। একটু নাড়িয়ে আর একটু জল দিয়ে বসিয়ে দিব। এই যে বন্ধুরা, আমি তো আগেই নুন দিয়ে দিয়েছিলাম। এবার একটু জল দিয়ে এটা আবার সিদ্ধ হতে থাকে। তারপর দেখাচ্ছি কি করে করি বাকি সব। তো বন্ধুরা, লাউ তরকারিটা হয়ে গেছে। তো এবার যে পেঁয়াজ আর জিরা, গরম মশলা এগুলো যে ভেজে রেখেছিলাম, শুকনো লঙ্কা, এগুলো এখন এটাতে বেটে তারপর নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো। এটাই মশলা। আমি তো এইভাবে রান্না করি। বন্ধুরা, তো আপনারা কে কিভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, আমি কড়াই উনুন বসিয়ে দিয়েছি। এখানে আমরা এখন মাছ ভাজবো। তো ওই যে তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে নিবো আর একটু ময়দা দিয়ে নিবো, তাহলে কড়াইয়ের মাছটা লেগে যাবে না। মাছটা বাড়িয়ে দিয়ে একটু নাড়িয়ে নিই। এই যে বন্ধুরা, মাছে আমি হলুদ আর নুন মেখে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, মাছ দিয়ে দিলাম। কড়াইয়ে যে কটা নিয়েছিলাম সেই সবটাকে দিয়ে দিলাম। বন্ধুরা, তো এগুলো আমি পাটা বেটে নিয়ে আসছে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমি এটা বেটে নিয়েছি। আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এই যে জিরা, গরম মশলা সবকিছু বেটে নিয়ে এবার এটাকে আমি জল দিয়ে গুলে নিচ্ছি। এই যে গুলে এটার মধ্যে এটা সবটা দিয়ে দিব। এই যে বন্ধুরা, মশলাটা ঢেলে দিই। এবার এটা মিলিয়ে দিলে, মশলাটা ঢেলে দিলাম। এবার এটাকে মিশিয়ে দিব। মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই ব্যাস হয়ে যাবে। স্বাদ মতো নুন, চিনি। আমরা চিনি খাই না, তাই খুব একটা চিনি দিই না। আর এর মধ্যে আর কিছুই দিতে হবে না। দেখুন, কালারটাও সুন্দর আসবে। আর একটু জাল হয়ে শুকিয়ে একটু দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো দেখাচ্ছি পরে নামি। এই যে বন্ধুরা, মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আর একটু উল্টে দিলাম, লাল লাল করে ভেজে নিয়ে আসি। এই যে বন্ধুরা, উল্টে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো। এবার বন্ধুরা, ওই তেলেই আমি সমস্ত বেগুন, মূলা, আলু ভেজে নিই। এই যে মূলা, আলু, বেগুন এই তেলেই দিয়ে দিলাম। অথচ গাজর, তিন তরকারি দিতে হয় না, তো জানি না, আমাদের নিয়ম আছে। গাজর দিয়ে দিই। এটা ভাজা হোক, তারপর নামিয়ে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, পেঁয়াজটা বাটা করে নিয়ে আসছি পাটা। প্রথমে আমি নুনটা দিইনি, নুন দিলে জলটা ছেড়ে দেয়। তো এবার আমি নুন দিই, হাতের আন্দাজে এবার নুন দিচ্ছি। তারপর হলুদ দিব, একটু বেশি দিলাম। আর দিয়ে একটু বেশি দিলাম, হলুদটা লাগবে। তো দিয়ে এগুলোকে ভালো করে নাড়িয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর ঢেকে রেখে দিব। এই যে বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু ঢেকে সিদ্ধ করতে দিব। এই যে বন্ধুরা, ঢেকে দিব। বন্ধুরা, ঢাকনা খুলে দেখি সিদ্ধ হলো নাকি। সিদ্ধ হওয়ার জন্য আমি তো কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। তো দেখি, এই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর একটু সিদ্ধ হবে না, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো ওইগুলোকে আর একটু সিদ্ধ হতে দিতে হবে। হতে থাক, আরেকবার একটু ঢেকে দিই। এই যে বন্ধুরা, আরেকবার ঢেকে দিই। এই যে বন্ধুরা, উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার সামান্য একটু তেল দিয়ে কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজ বাটাটা ভেজে নিই। এই যে বন্ধু, পেঁয়াজটা বেটে নিয়েছি পাতা, এটা একটু ভেজে তারপর দিয়ে দিই। এই যে ঢেকে দিয়েছিলাম, তো তুলে দেখাচ্ছি। এখন মোটামুটি হয়ে গেছে। এটাকে আর তুলবো না, ছড়াবো না। এখানে আমি পেঁয়াজটা ভেজে, অন্য কড়াই পেঁয়াজটা ভেজে এর মধ্যে দিয়ে দিই। এই যে বন্ধুরা, পেঁয়াজ সঙ্গে দিব কাঁচা লঙ্কা। এই যে কাঁচা লঙ্কা বাটা এখানে দিব না বন্ধুরা। এই যে এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। গ্যাসটা সিম করে দিই। এই যে পেঁয়াজটা ভেজে এবার এটার মধ্যে মিশিয়ে তাহলে তাড়াতাড়ি হবে আর এগুলো তুলতে লাগবে না। আর কিছু দিব না বন্ধুরা, জিরা আর ধনিয়া দিব না, হলুদটা আগে দিয়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কা আর আদা বাটাটা অত ভাজতে হবে না। এর মধ্যে আমি ঝোল দিয়ে দিব। এই যে ঝোলটা দিয়ে দিচ্ছি।
এই যে বন্ধুরা ঝোল দিয়ে দিলাম, এটা এবার হতে থাকে। সামান্য নুন দিয়ে নিব, এই যে সামান্য নুন দিয়ে নিলাম সাথে। এই যে বন্ধুরা এই করে এটা দেখাচ্ছি না প্রথম থেকে। এই যে বন্ধুরা এটা হচ্ছে সামান্য একটু মাংস করছি রোজকার। ওই যে মাংসটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, নুন হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো এসব দিয়ে। তো এটা এখানেই বসিয়ে দেবো, এভাবেই করে নেব। এই যে বন্ধুরা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবার একটু নাড়িয়ে নিব। তো এটা একটু হতে দিতে হবে, ফুটতে থাক, তারপর নামিয়ে দেখাবো। তারপর নামিয়ে ধনেপাতাও দিব। তো বন্ধুরা এটাও হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে মাংস যে সিদ্ধ বসিয়েছিলাম সেগুলো তুলে তুলে দিয়ে দিই। এবার একটু নাড়িয়ে ঝোলটা দিয়ে দিব। এই যে বন্ধুরা হয়ে গেছে। এবার নামানোর আগে একটু বড় বড় করে ধনেপাতা কেটে মিশিয়ে নিচ্ছি। এবার নামিয়ে দিচ্ছি, ফাঁকা করে দিচ্ছি, নাড়িয়ে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে সেন্টটা ভালো বেরোবে। তো এবার নামিয়ে দেখাচ্ছি, যে আলু হয়ে গেছে। এবার আর এই যে মাংসটা বসিয়েছিলাম, ঝোল দিয়ে দিয়েছি। নর্মাল রোজকার মাংস যেরকম হয় ভালোই হয়, খুব স্বাদ হয়। আমার মেয়ে ছেলে মেয়েরা খেয়ে বলেছে ভালো হয়, খুব টেস্টি হয়। ভাবে করলে মাংস ওইভাবে রান্না করলে খুব স্বাদ। তো আমি দেখাচ্ছি দুটোই সার্ভ করে। তো বন্ধুরা দেখুন আমি আজকে কি কি রান্না করেছি, দেখাচ্ছি এক এক করে। এই যে সেই বাটা মাছ, সেই আলু বেগুন, তারপর শীতের সবজি দিয়ে মূলো, তারপর ধনেপাতা, তারপর রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে লাউ, যেটা খেতে দারুণ হয়। এই যে ছোট ছোট চিংড়ি, কুচো চিংড়ি দিয়ে রান্না করেছি। আর রান্না করেছি সেই মজা চিকেন। তো আমার এই রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ব্লগে বা ভিডিওতে।